বুড়ি হোক আর যুবতী হোক, মহিলা রাস্তাতে গেলেই তাকায়, চুমকি চলেছে সঙ্গী হলে দোষ কি তাতে, কথা বলে। ওই মেয়ে তখন বলে আয় চটির বাড়ি একটা খাওয়া যায়, কথা বল না খা। যে ছেলে এরকম আজে বাজে ইফটিজিং এর সুরে মেয়েদেরকে উল্টা পাল্টা কথা বলবে, কোনো কথা নাই, পায়ে যেই হিল থাকবে জুতা থাকবে ওইটা খুলে পিটা শুরু করবেন, কথাটা ঠিক না? বেটা বেয়াদব, তোর ঘরে মা বোন নাই, নারীদেরকে সম্মান করতে পারো না, মেয়ে মানুষ দেখলে চুমকি চলেছে, কাপড়ে না ভণ্ড। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, সরে বলো না। খবরদার, মুসলিম যুবক কোনোদিন ইফটিজিং করতে পারে না, মুসলিম যুবক কোনোদিন ব্যাপারটায় চলা নারীর দিকে তাকাইতে পারে না। ও যেমনে খুশি সাজে দেয়, টাকা বানা, ও যেন বাড়ির যা রাগ করে কান্দে আর বলে কি সাজ দেন, কেউ দেখে না, কথা কয় না। একজন যুবক রাস্তাঘাটে চলার সময় কোন মহিলার দিকে তাকাবো না, মনে থাকবে? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইরা, শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, বড় মেয়ে সফুরের সাথে বিবাহ দিলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে দেখলেন ঘর জামাই। আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, মিশরের দিকে রওনা করো। আল্লাহ পাকের ওয়াদার পাইয়া মুসা নবী শ্বশুরের দেওয়া লাঠি নিয়া, বিবিকে সঙ্গে নিয়া, গাট্টি গুট্টি গোছাইয়া যখন পয়গাম্বার তুর পর্বতে গেছেন, এখানেও কিছু ঘটনা আছে, আমি নাইবা বললাম বাজান গো, আমার আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দান করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকি তো আমার দরকার। মিস্ত্রি বলে, মা যন্ত্রপাতি কিছু আছে, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে, যাও ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন গো মা। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখি মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে, চিৎকার মেরে বলেন মারহাবা। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পিছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনে বানা, কাঠের পয়সা কিনে বানা, পারিশ্রমিকের দামটা কিনে বানা। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি গো মা, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না। ও মিস্ত্রি, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়াতে ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আনবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে চলে গেল। ফেরাউন ওই দিন বিকেল বেলা তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে, চিৎকারে মেরে বলেন মারহাবা। মাঝে মাঝে বউকে নিয়ে ঘোরাফেরা করতে যাবেন, পিকনিক স্পট গুলোতে যাবেন, কক্সবাজার সমুদ্রে সৈকতে যাবেন, আর বলবেন বিবি তাকায় দেখো সমুদ্রে কি সুন্দর ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। বউয়ের সাথে একটু কক্সবাজার যাবে, বোঝে না, বোরকা পরায়, পর্দা করায়, ফরজ পর্দা মাইনে এখানে সেখানে বিবিকে নিয়ে ঘুরতে যাওয়া জায়েজ আছে, হালাল বিনোদন, কথা কয় না কে? আমি কি বলে যে হাফ প্যান্ট পরে সমুদ্রের পানির নেমে গোসল করেন, তাহলে গুনাহ হবে? বোঝে না। আমার বাবাজিরা মন খারাপ করবেন না, লম্বা আমি করব না। এইবার সিন্ধুকটা ফিরাউনের সেনাবাহিনী তোলার পরে, সবাই সিন্ধুকটা নিয়ে যাওয়ার পরে ফেরাউন দেখে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি। এইবার সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, হারে সিন্ধুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। এইবার ফিরাউন ডেকে বলে,
তরবারি আনো জবাই করি, এটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো যে মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে এই যে সিন্দুকের দিকে তাকায় দেখো, এমন কাঠ কি তোমার দেশে আছে? এইবার ফেরাউন সিন্দুকটা নাই রে স্যারে বলে বিবি এমন কাঠ আমি কেন, আমার বাবাও কোনোদিন দেখে নাই। আমার ভাইয়েরা, এইবার মুসা নবীকে দেখার পরে চক্ষু শীতল হয়ে গেছে। আসিয়ার দেখে বলে স্বামী, এই সন্তান ভিনদের শিকার সন্তান, আমি মারতে দেব না, এই ছেলেটাকে লালন পালন করব, আমার পালক পুত্র বানাবো। জোরে বলেন মারহাবা। পালক পুত্র হিসেবে লালন পালন করতে চায়। ফেরাউন টেনশনে পড়ে গেল। বিবি তো কোনোদিন এইভাবে দাবি করে না। মাঝে মাঝে দেখবেন অনেক কঠিন স্বামীও বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? বহু যেহেতু দাবি করেছে এই ছেলেটাকে পালক পুত্র হিসাবে আমি লালন পালন করতে চাই, তোমার কোনো কথা আমি শুনবো না। ফেরাউন রাজি হয়ে গেল। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমার এই দায়িত্ব দিল, তারে লালন পালন করার জন্য। জোরে বলেন মারহাবা। এইবার আসিয়া ডেকে বলে স্বামী, সন্তান শুধু দিলে হবে না, তুমি ঘোষণা করে দাও রাজ্যের মধ্যে ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া লাগবে। বলে তাতেও রাজি। ডোল পেটায় খবর দেওয়া হলো। হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে, মুসা নবীকে কোলের মধ্যে নেই, স্তনগুলো মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনের দুধ পান করে না। চিৎকার মেরে বলুন মারহাবা। সমস্ত মহিলারা যখন চলে যায়, মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে মা, ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই ছেলেটা তার দুধ পান করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে মা, যাও ওই মানুষটাকে নিয়ে আসো। দুইজন লোক পাঠায়া মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা মুসা নবীকে কোলের মধ্যে স্তন খুলে যখন মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। জোরে বলেন মারহাবা। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? এইবার আমি আসিয়া ডেকে বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা বলে ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে একটু দেখায় নিয়ে যাবেন, দেখাই মায়া লাগে। কথা আছে, মায়ের চাইতে মাসির দরদ বেশি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন সন্তানকে দুধ পান করার বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে বলেন মারহাবা। এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল। একটু কাটছাট করে দেই, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দেই। মুসা নবী চলার ফেরার বয়সের উপনীত হয়েছে। আসি একদিন সন্তানটাকে কোলে দিয়া বলে ও স্বামী, সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার, নাও তোর একটু কোলে নাও। দেখবেন মাঝে মাঝে মা বোনে যখন বিরক্ত হয়, রাগান্বিত হয়ে সন্তান কোলে দেয়, দেয় না? কথা বলে দেয় না? বলে সামলাও, বাপের মতোই খারাপ হয়েছে, বাপ হারামি, ছেলে হয়েছে ডবল হারামি। মাশাআল্লাহ, ঠিক আছে। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগটা শুনবেন বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার মুসা নবীকে কোলে নিয়ে ফেরাউন সোমা খাওয়ার নিয়তে ঠোঁটটা মারাইছে। নবীরা দেখতে কম সুন্দর না বেশি সুন্দর? সুমা খাওয়ার নিয়তে কাপড় হয় একটু মায়া লাগছে, এত বড় কাফের, তারপরে কি মায়া লাগছে যে ছেলেটাকে একটু আদর করি। সুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, এমন একটা থাপ্পড় গালের মধ্যে লাগায় দিয়েছে বাজান গো আমার। ইয়ার থাপ্পড় খায়া ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন তো উড়ে আসছে, নেতা কি ব্যাপার এত জোরে চিৎকার মারলেন? এখন ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? তখন বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদের কি ডাকছি? যা চোখের সামনে থেকে দূর হয়ে যা। ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে বলে আসিয়া রে, এ আসিয়া আয় আয় তাড়াতাড়ি আয় রে আসিয়া। কি হয়েছে? এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনদিন থাপ্পড় মারতে পারে? ফিরাউন দিকে বলে বিবি রে, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝে দেয় এই ছেলেটা এই ভবিষ্যতে মুসা হবে। এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, তরবারিটা দে, পথের শত্রুটা দূর করে। আসিয়া মারতে দিল না। এখানে কিছু ঘটনা আছে আমি আর বলার সময় পাইলাম না। এইবার মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর?
25 বছরের টকবগে যুবক কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে বলে, কে রে কিপ্তি, সব জায়গায় নেতার গরম দেখাস, দেখেন এক এক পাতি নেতার কি গরম ছিল, আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। কথা কয় না ভাই? তবর কানবো নাকি? খুদে লাগছে, আগে খাওয়াবো তারপর বর শুনবেন নাকি? রেডি হয়ে গেছে, একটু অপেক্ষা করেন, এই সর্বোচ্চ 10-15 মিনিট এর মধ্যে হবে। দোয়া করে দিলে হবে না? আচ্ছা, ফেরাউনকে সাইজ না করে আপনার বাড়ি যাবার চাচ্ছেন? অক্ষমতার চেয়ার থেকে নামিয়ে ডুবিয়ে তারপরে কথা কয় না কেন? লিল্লাহে তাকবীর। এই যে হয়ে গেছে, খালি এখন সামনের দিকে যাবে। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম। মুসা আলাইহিস সালাম নিঃসম্প্রদায়ের পক্ষ নিয়ে কিপ্তিকে মারছে একটা ঘুষি। ইয়া ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি দুনিয়ার থেকে খালাস। এইবার মুসা নবীর বিরুদ্ধে হয়ে গেল মার্ডারের মামলা, হত্যা মামলা হয়ে গেল। কথা কয় না? রাগ করতেছেন আপনারা? আগে যারা হত্যা করে নাই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল, আর এবার যারা সত্যি হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। রাগ করতেছেন মনে হয়? এজন্য বাজান গো আমার, এদেশের জনগণের রক্ত নিয়ে যারা খেলা করেছে, 1523 জন মানুষ জীবন দিয়েছে আন্দোলনে, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিচার বাংলার জমিনে হবে। 5 মে শাপলা চত্বরে যারা আলেমদেরকে, হাফিজদেরকে, এতিমদেরকে হত্যা করেছিল তাদেরও বিচার বাংলাদেশে হবে। যারা মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে আলেমদেরকে ফাঁসি দিয়েছে, মিথ্যা জেলখানা রেখেছে, তারও বিচার বাংলাদেশে হবে। লম্বা আমি করবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এইবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর মিশরে থাকা যাবে না, মাদাইনে থেকে রওনা করো। আল্লাহর পয়গম্বর মাদাইনে চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। পানি খাওয়ানোর ঘটনাটা আমি আর নাইবা বলি বাজান। 2টা মেয়ের সাথে যখন শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গেলেন, শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা যা বলে, বাবা একটা ছেলে পাওয়া গেছে, বাবা রাখাল হিসাবে আমাদের বাড়িতে রাখা যায়, ছেলেটার দেহে প্রচুর পরিমাণে শক্তি আছে, আর এই ছেলেটা এত ভদ্র, বাবা আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায় দিলাম, একবারের জন্য চোখ তুলে আমাদের 2 বোনের চেহারার দিকে তাকায় নাই। জোরে বলেন মারহাবা। নবীরা লাজুক না হয়ে পারে? আর তুমি আমি বুড়ি হোক আর যুবতী হোক, মহিলা রাস্তা দিয়ে গেলেই তাকায়, চুমকি চলেছে সঙ্গী হলে দোষ কি তাতে, কথা গেলে ওই মেয়ে তখন বলে, আয় চটির বাড়ি একটা খায়া যা। কথা কন না খেয়া? যে ছেলে এরকম আজে বাজে ইফটিজিং এর সুরে মেয়েদেরকে উল্টা পাল্টা কথা বলবে, কোনো কথা নাই, পায়ে যেই হিল থাকবে, জুতা থাকবে, ওইটা খুলে পিটা শুরু করবেন। কথা ঠিক না? বেটা বেয়াদব, তোর ঘরে মা বোন নাই, নারীদেরকে সম্মান করতে পারো না, মেয়ে মানুষ দেখলে চুমকি চলেছে, কাপড়ে না ভণ্ড। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সরে বলুন আমিন। খবরদার, মুসলিম যুবক কোনোদিন ইফটিজিং করতে পারে না, মুসলিম যুবক কোনোদিন ব্যাপারটায় চলা নারীর দিকে তাকাইতে পারে না। ও যেমনে খুশি সাজে দেখ, টাকা বানা, ও যেন বাড়ির যা রাগ করে কান্দে আর বলে, কি সাজ দেন, কেউ দেখে না। কথা কয় না? একজন যুবক রাস্তাঘাটে চলার সময় কোন মহিলার দিকে তাকাবো না, মনে থাকবে? রাগ করতেছেন মনে হয়? আমার ভাইরা, শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, বড় মেয়ে সফুরের সাথে বিবাহ দিলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, মিশরের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা নবী শ্বশুরের দেওয়া লাঠি নিয়া, বিবিকে সঙ্গে নিয়া, গাট্টি গুট্টি গোছাইয়া যখন পয়গম্বর তুর পর্বতে গেছেন, এখানেও কিছু ঘটনা আছে, আমি নাইবা বললাম বাজান গো আমার। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দান করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। নবী জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া
ফিহা মাআরিবু উখরা। আল্লাহর পয়গম্বর দিকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ দেখে বলে, পয়গম্বর মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা, কারণটা কি? মুসা নবী কথা বলে কার সাথে? একটু জোরে বলেন না। আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? আসমান জমিনের মালিক, না জানি তার কুদরতের জবানের আওয়াজ কত মিষ্টি, কত মধুর। সুবহানাল্লাহ। একটা মহিলার কণ্ঠ পাইলে আপনি আমি পাগল হয়ে যায়। ভুল করে একটা মেয়ে যদি রং নাম্বারে মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন হলেও ওই মেয়েটাকে কল দিয়ে বলে, কেন আমারে কল দিলি বল। তখন বলতেছে, ভাইয়া সরি, ভুল করে দিয়েছি। কয় না, নিভানো এখন কেন জ্বালালি, এখন ভালোবাসা দিবি কিনা বল। আছে না? রাত 3:30 এক মহিলা কুড়িগ্রাম থেকে আমারে ফোন দিয়ে বলে, হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম, না আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবে। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কর না কেন? এরকম আছে না? না, এই মোবাইলের কারণে যুব সমাজ সারা রাত জায়গা ফ্রি ফায়ার, পাবজি পাবজি। দেখেননি? কথা কর না কেন? খালি দি আছে আছে আছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি? মোবাইল যুব সমাজকে নষ্ট করলো, কথা বলে ঠিক কিনা? সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করিয়া, সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। এরকম দুষ্ট পোলাপান আছে না? এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করছে, কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। বলবো না? থাক না না, আপনারা যে আওয়াজ বলবো। চাচা দাঁড়িয়ে তাকবীর দেন তো একটা দেখি। চলবে চাচা, চলবে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুলা রাখছে সপ্তম আকাশে, পড়ালেখা তুলা রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এ যুবকে, মোবাইলে প্রেম ভালোবাসা করা যাবে? বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে, পিতা মাতার পছন্দের মেয়েকে বিয়ে করবা। কোন কোন যুবক হাত তোলো দেখি যারা বিয়ে করনি। চাচা আপনি হাত তুলেন না, রিস্ক নেওয়ার দরকার নেই। ঠিক আছে, ওয়াদা ঠিক থাকবে তো? এ বাবু, ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? এ ভাতিজা, ঠিক থাকবে ওয়াদা? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা,
লম্বা করব না, লম্বা করার সুযোগ নাই। এইবার আমার আল্লাহ তাআলা বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা, মূসা রে তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেছে বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, ইয়ে যে সাপের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা ভেবে পয়গম্বর জোরে দৌড়াইতেছে, ভয়ে লাফায়ে লাফায়ে দৌড়ে দৌড়ে যাইতেছে। আমার আল্লাহ তাআলা বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ও নবী মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার পয়গম্বর ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে, আবার কি হয়েছে? লাঠি। এইটার নাম মুজিজা। এটার নাম কি? মুজিজা। এরপর আল্লাহ বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে পয়গম্বর মুসা ডান হাতটা বগল নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবে। এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে থেকে হাত বের করলে ধবধবে উজ্জ্বল সাদা হয়, লাইটিং হয়, আলো জ্বলে। আল্লাহু আকবার বলেন। এইবার দুইটা মুজিজা দিলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরাউনের নিকট চলে যাও। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। যা বলো ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আলালাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না। হাজারো দিন রিমান্ডে নিয়ে জেল জুলুম দেওয়ার পরেও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আর বাস্তব প্রমাণ আল্লামা সাইদি হুজুর মৃত্যুর আগে কি হাসি দিয়া গেলেন, এমন সুন্দর হাসি দিয়া তিনি হাসতে হাসতে চলে গেলেন আমাদেরকে কাঁদিয়ে। কথা কন নাকি আপনারা? এই যে 13 বছর জেলে ছিল, ওনার হাসি দেখে বোঝা যায় কি হাসি। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রিয় মুফাসসির আল্লামা সাইদি হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। একটু জোরে বলেন আমিন। বাংলাদেশ থাকবে যতদিন, আল্লামা সাইদির নাম থাকবে ততদিন। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডেকে বলে পয়গম্বর আমি তোমার নবুয়ত দান করেছি, অবশ্যই তোমাকে দাওয়াত দিতে হবে। নবী মুসা ডেকে বলে আল্লাহ অন্তরে ভয় হয়। আমার আল্লাহ বলে কোনো টেনশন নাই, আমি তোমার সাথে আছি। পয়গম্বর তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, হে আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে নবুয়ত দান করো।
আমার চাইতে আমার ভাইয়ের মিষ্টি কথা, সুন্দর ভয়েস, কণ্ঠটা অনেক ভালো। আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করলেন, ডেকে বলে, ও নবী মুসা, তুমি এবং তোমার ভাই হারুন দুইজনকে আমি আল্লাহ পাক নবী বানায় দিলাম। তোমার দোয়ার কারণে তোমার ভাইকেও আমি আল্লাহ নবুয়ত দান করলাম। বলুন আল্লাহু আকবার। এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরআউনের দরবারে চলে গেলেন। ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরআউন, আমি বিশ্বের প্রতিপালকের পাঠানো একজন রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন নবী হিসাবে। আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। বিদায় আমার দাওয়াতকে গ্রহণ করো আর বনি ইসরাইলদেরকে দাসত্বের জীবন থেকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। এইবার ফিরআউন কি বলেছিল জানেন? ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরআউন ডেকে বলে, তোমার কাছে যদি স্পষ্ট দলিল বা প্রমাণ কোনো কিছু থাকে, তুমি যে নিজেকে নবী বলে দাবি করতেছো, তোমার নবুয়তের কোনো প্রমাণ যদি তোমার কাছে থাকে সেটা আমাদের সামনে উপস্থিত করো। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তুমি যে নবী কি দেখে বুঝবো? কি প্রমাণ আছে দেখাও। মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টা? এই শেষের দিকে এসে গেছে, আর কষ্ট করা লাগবে না। প্যাকেট সব নিয়ে এসে রেডি হন। এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে। প্রমাণ আছে কয়টা? লাঠি ফেলালে কি হয়? সাপ হয়ে গেল। লাঠি ফেলাই দিলেন, সাপ হয়ে গেল। বগল নিচে থেকে হাত বের করলেন, কি সুন্দর ঝলমলে আলো দেয়। আল্লাহু আকবার বলেন। এই দুইটা মুজিজা দেখার পরে ফিরআউনের লোকজন ডেকে বলে, ইন্না হাযা লা সাহিরুন আলিম। এই ছেলেটা মস্ত বড় জাদুকর। কি কয়? নিঃসন্দেহে ছেলেটা মস্ত বড় জাদুকর। ফিরআউনের এমপি মন্ত্রী সবাই যখন ছেলেটাকে জাদুকর বলল, ফিরআউন তখন ডেকে বলে, এই ছেলে জাদু দেখাইয়া ভয় ভীতি প্রদর্শন করে আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায় আর চট করে ক্ষমতার চেয়ারে বসতে চায়। এটা হবে কথা কেন? ফিরআউন তখন বলতেছে এমপি মন্ত্রীদেরকে, এখন তোমরা বলো এই ছেলের হাত থেকে বাঁচার উপায় কি? এই ছেলের মতি গতি ভালো না। যে জাদু দেখাইছে আমি ডর করতেছি, এবার তোমরা বলো কি করা যায়? এমপি মন্ত্রীরা বলতেছে, আমাদের দেশে তো জাদুকরের অভাব নাই, জাদুর মোকাবেলা জাদু দিয়ে হবে। কথা কয় না। এইবার তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে দক্ষতা সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন বড় বড় জাদুকর ফিরআউনের দরবারে উপস্থিত করা হলো। শহর বন্দর থেকে জাদুকর নিয়ে আসার পরে মাঠে নামার আগে জাদুকররা ডেকে বলতেছে, ও ফিরআউন, আমরা যে আপনার শত্রু মুসাকে পরাজিত করব, যদি পরাজিত করতে পারি, হারায় দিতে পারি, আমাদের কি পুরস্কার, লাভটা কি? মাঠে নামার আগে জানার দরকার আছে না নাই? জেতা বাটির জন্য কি পুরস্কার থাকবে? কথা কয় না কে? এইবার ফিরআউন তখন ঘোষণা দিয়ে বলল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরআউন তখন বলতেছে, তোমরা সবাই আমার নিকটতম ব্যক্তি হইবা, এ দরবার তোমাদের বসবাসের জায়গা, তোমরা খালি মুসাকে হারায় দাও, যাও। আচ্ছা, নেতা যদি বলে তুমি আমার কাছে লোক, আর কিছু লাগে? নেতার কথায় রাতকে দিন করা যায়, ক্রসফায়ার করা যায়, দাড়ি টুপি আলাকে ধরে নিয়ে যায়, মিথ্যা মামলাতে ফাঁসে দেওয়া যায়, জঙ্গি বলে চালায়া দেওয়া যায়। কথা বলে ঠিক কিনা? বিগত দিনগুলোতে তো তাই হচ্ছে, বোঝেন না? আপনাকে ভাঙ্গা বলা লাগবে। পরিচয় একটা, তুমি আমার লোক, যা খুশি তাই কর। ওই জন্য ভিতরে পিঠাই, ওপরে ভাত খেলে ছবি তুলে হাউন আঙ্কেল থাকতো, দেখেননি আপনারা? রাগ করবেন না, যা করছে বলার মতো না, যা হয়েছে বলার মতো না। খালি কোনো মতে যে বেঁচে আছি আলহামদুলিল্লাহ বলে, একটু জোরে বলেন। এরপরে দেখেন চুরি বন্ধ নেই, চুরি বন্ধ আছে, চুরি বন্ধ নাই, অশান্তি বন্ধ নাই। আদিবাসীদের আন্দোলন, হিজড়ার আন্দোলন, আনসারের আন্দোলন, বিভিন্ন আন্দোলন চলতেছে। ইসকন নাকি একটা সংগঠন আছে না, এরা প্ল্যান তৈরি করেছে একটা ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য। কথা বলে ঠিক কিনা? এই ইসকনকে আমাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা বলে ঠিক কিনা?
ভদ্রভাবে থাকলে বাংলাদেশে থাকো। কোন ধর্মীয় দাঙ্গা যদি লাগাইতে চাও, কোন যুদ্ধের প্রস্তুতি যদি তোমরা গ্রহণ করো, বাংলাদেশের মানুষ কিছুদিন আগে রক্ত দিয়েছে, স্বৈরাচারকে যেভাবে বিদায় করেছে, ইসকনকেও বাংলাদেশ থেকে সেইভাবে বিদায় করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে অশান্তি সৃষ্টি করার আর কোনো পাইতারা মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? ভারতের রয়ের দালালেরা, কথা কয় না কেন, এরা ভারতের রয়ের দালাল। এই জন্য এই ইসকন হইতে আপনারা সাবধান থাকবেন। এরা উস্কে দিচ্ছে, বিভিন্ন জায়গায় ফিতনা ফাসাদ লাগানোর চেষ্টা করতেছে, ধর্মীয় দাঙ্গা লাগাবে, বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করার জন্য এরা একটা জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে নিষিদ্ধ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা এই দেশে অশান্তি সৃষ্টি করে হারে হারে আমরা এখন টের পাবো। কথা বলেন ঠিক কিনা? তবে যাই হোক, সবসময় প্রস্তুত থাকতে হবে, সচেতন থাকতে হবে। কারো ফাঁদে পা দেওয়া যাবে না, কারো কথা উস্কেনি তে কোনো ধরনের হাঙ্গামায় আপনারা জড়িত হবেন না। যা করবেন বুঝে শুনে করবেন, ঠান্ডা মাথায় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এইবার ফিরাউনের সমস্ত জাদুঘরে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর বানাকে কে নিক্ষেপ করবে? আমরাই না তুমি? মুসা আলাইহিস সালাম ডেকে বলে ওস্তাদের মাসের সাথে। এইবার জাদুঘরেরা জাদুর তন্ত্র মন্ত্র বান নিক্ষেপ করলো। হাজার হাজার দর্শক খেলা দেখতেছে। এইবার এরা বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, ঋষি বানাইলো, সাপ বানাইলো, এমনকি মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করলো। এইবার জাদু দেখাইতে দেখাইতে এদের চালান পাতি শেষ। আর কোনো জাদু দেখানোর মতো কোনো কৌশল পদ্ধতিদের জানা নাই। তখন বলে, ও নবী মুসা, আমাদের তবিল শেষ, এবার তুমি দেখাও। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। বলেন ওহির মাধ্যমে মুসাকে জানাই দিলাম, ও নবী মুসা, হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দিয়ে খেলা দেখো। আল্লাহু আকবার বলেন। এটা সেমিফাইনালের পরে ফাইনাল। মুসা আলাইহিস সালাম লাঠিটা ফেলায় দিলেন, বিশাল বড় একটা সাপ হয়ে গেল। সেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খাওয়ার পরে দেখে বলে, ফিরাউনের আরো কি জাদুর বান আছে? এই দৃশ্য দেখার পরে ফিরাউনের পিছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে যে মুসার এক লাঠি নামের সাপের কাছে সব শেষ। জাদুকরে বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখালো ওইটা জাদু না, ওইটা জাদুর দাদু। মারহাবা কোন? স্বর্ণকার স্বর্ণ চেনে, ডাক্তার দেখার এক ডাক্তারকে চেনে, শিক্ষক শিক্ষক চেনে, বক্তা বক্তা চেনে। কথা কি বোঝেন? যাই যে কাজের কাজী, এক নেতা আর এক নেতাকে চেনে। ঠিক জাদুকর বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো ওইটা জাদু না, ওইটা জাদুর দাদু। মারহাবা কর। এইবার জাদুকররা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন। সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করলো, ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করে বলল, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। বলেন আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ফিরাউন তখন ডেকে বলে, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলে সাহস তো কম না, হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি, দেখে নেওয়া হবে। কথা কয় না। এইবার নতুন মুসলমানরা কি বলে শোনেন। এইবার মুসা আলাইহিস সালামের কাছে এখনই যারা কালেমা পড়ে মুসলমান হলো, ওরা তখন ডেকে বলে, তোমার মতো জালেমের পক্ষে ছাপাই গায়া, তোর মতো জালেমের পক্ষে দালালি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই অনেক ভালো। আল্লাহু আকবার বল। মরা যেহেতু লাগবে, তোর মতো জালেমের চামচে হয়ে মরবো না, আমরা ঈমান গ্রহণ করে এক আল্লাহর গোলাম হয়ে মরতে চাই। আল্লাহু আকবার বলে।
এবার মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হলো। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথা, ফাইনাল খেলা। এবার তিন দিক দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছে হত্যা করার জন্য। মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী স্থানে চলে গেছে। মুসা আলাইহিস সালাম আর উম্মতেরা ডেকে বলে, ও নবী মুসা, হয় ফিরআউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে, না হলে দরিয়ার পানি খেয়ে মরা লাগবে, এছাড়া তো রাস্তা দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছে, তিনি কে? আরেকটু জোরে বলে। যেখানে যায় বান্দার পথ দেখা শেষ, সেখান থেকে রবের পথ দেখানো শুরু। আল্লাহু আকবার বলে। আপনি যেখানে নিরাশ হয়ে পড়ে আছেন যে না জীবনে আর কিছু হবে না, আল্লাহ ওখান থেকে আপনাকে নতুন শুরু করার ব্যবস্থা করে দেবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুমিনের জীবনের একটা মূল বিষয় থাকবে যে মুমিন কখনো হতাশাগ্রস্ত হবে না। কথা বলে ঠিক কি না? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা তোমরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। বলুন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী মুসা, হাতের লাঠি দিয়া সমুদ্রের পানিতে একটু আঘাত করো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ভিআইপি রাস্তা বানায় দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর এবং তার উম্মতদেরকে পার করে দেওয়ার জন্য বিশাল দরিয়ার বুক চিরে ঈমানদারদের জন্য আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিল। নবী মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে বিশাল দরিয়ার বুক চিরে রাস্তা তৈরি হওয়া নতুন ভিআইপি রোড দিয়া দরিয়া পার হয়ে ওপারে চলে গেল। বলেন আল্লাহু আকবার। এইবার ফিরাউন এবং তার নেতা কর্মী সামসা সেনাবাহিনী সবাই সাথে রাস্তা, এই রাস্তা দিয়ে তোরা গেছে, ওই যে একটু একটু দেখা যায়, এই ভেবে ওরা সবাইকে নিয়ে ফিরাউন বলছে, সবাই ওটা একশো বাদ থাকবে না, সবাইকে নিয়ে। এইবার ফিরাউন যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ ডেকে বলে, পানি রে, হুকুম মানো কার? বলে অবশ্যই আপনার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সমুদ্রের পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। ফিস উতাল পাতাল ঢের, ফিরাউনের সেলা সামুন্ডা যা ছিল পানি খায়া সব সুবে মরিয়া শেষ। ফিরাউনের যত জনবল ছিল সব পানি খায়া মরিয়া শেষ। বাঁচে আছে কে জানেন? বড়টা। কথা কয় না কেন? কোনটা কোনটা? বড়টা মানে কে? ফিরাউন। ফিরাউন মরার আগে কি অভিনয় করতেছে জানেন? আল্লাহকে বলতেছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন ডেকে বলতেছে, আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, সে আল্লাহর প্রতি আমিও ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আর পানি খাওয়ায়ও না। ঠেলার নাম পানি খাইতে আর কি কয়? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, তোমার উপরে ঈমান আনছি, আমারে বাঁচাও। ওই সময় যদি ফিরাউন মুসলমান হয়, আল্লাহ কবুল করবে? জোরে বলেন, কবুল করবে? আল্লাহ তখন কি জবাব দিয়েছিল? সূরা ইউনূসে আল্লাহ পাক সেই কথা পরিষ্কার ভাবে বলেন, আল-আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলতেছে, এখনই মানানছো। এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো। ক্ষমতার দাপটে তোমার বাড়ির দাসী ঈমান গ্রহণ করার কারণে গরম তেলে চুবাইয়া বিদায় করেছো। তোমার স্ত্রীকে নির্যাতন জুলুম করে বিদায় করেছো। 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো। ঘরে ঘরে তোমার তৈরি করা মূর্তি ঢুকে দিয়েছো। আজও দেখবেন নব্য ফিরাউনদের সংস্কৃতি মূর্তি ঢুকানো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন আপনারা? রাগ করতেছেন আপনারা? আল্লাহ বলতেছে, এখন ঈমান গ্রহণ করতেছি, সেই মরার সময়। মরার আগে শোন, আমি আল্লাহ তোর ঈমান গ্রহণ করি নাই। মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দিব পৃথিবীবাসীর শিক্ষার জন্য। তোর মতো ফিরাউনের ইতিহাস থেকে যেন পৃথিবীবাসী শিক্ষা গ্রহণ করে, আর যেন কেউ দুনিয়াতে ফিরাউন না হতে চায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক সেই দিন ফিরাউনকে দরিয়ার পানিতে চুবাইয়া মাইরা আজও মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই?
মুসা প্রেমিকেরা যায় পায়ের জুতা খুলে মারে, কয় এই সেই ফেরাউন, মার জুতা। 1 লাখ টাকা 50,000 টাকার দামের জুতা খুলে মারে। চিন্তা করেন, এটা তো ফিরাউনের শুটকি। শুটকি ফিরাউনের দেখে যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জেতা ফিরাউনের পাইলে ওর চামড়া দিয়ে টুকটুকি বাজাইতে, কথা বলে ঠিক কি না? এই জন্য মনে রাখবেন যে আল্লাহ ফিরাউনের মতো জালেমকে পানি খাওয়ায় বিদায় করেছেন, নমরুদকে ল্যাংড়া মশার কামড়কে বিদায় করেছেন, আবু জেহেলকে 11 বছর 13 বছরে বালককে বিদায় করেছেন। আজও যারা মুসলমানের রক্ত দিয়ে খেলা করে, ইসলামের বিরুদ্ধে নির্যাতন জুলুম চালায়, মনে রাখবেন ওই সমস্ত স্বৈরাচার জালেম শাসকদেরও নমরুদ ফিরাউনের চাইতে কঠিন পরিণতি হবে, কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, বিগত বছরগুলোতে আমরা রক্ত দিয়েছি। পূর্বপুরুষেরা 1971 সালে এই দেশের জন্য রক্ত দিয়েছেন। আমরা তরুণ প্রজন্ম যারা আছি 24 সালে রক্ত দিয়েছি এই দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। যদি আরেকবার রক্ত দিতে হয়, তারা কারা আছেন এই জমিনের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত দিবেন? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের রক্ত ইসলামের জন্য কবুল করুন। আরেকটু জোরে বলুন আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে ভাই বসে পড়েন। হ্যাঁ, জি জি জি, এবং নামাজের কায়দায় সবাই সিরিয়াল দিয়ে বসেছে। জি জি, আপনার মোনাজাতের ভিতরে তার পরিবেশন করতে পারি যদি শর্ট করে যায় শৃঙ্খলার সাথে। জি 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 ভাই, শোনেন শোনেন, কর্তৃপক্ষের ভাইরা প্রায় 12 মণ চালের পোলা করছেন। এখন মহিলারা, জি জি বুঝতে পারছি, জি আচ্ছা বলে দিচ্ছি। আচ্ছা এদিকে খেয়াল করেন, মা বোনেরা আসছেন অনেক, মা বোনদেরকে পোলা দিবেন, আপনাদের মাঝেও দিবেন। কোনো কারণে যদি কেউ না পান, রাগ করবেন না। আমি আগেই বলেছি আপনারা কোরআনের আকর্ষণে এসেছেন, তারা চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ হতে পারে সব জায়গায় পৌঁছতে পারে, চেষ্টা করবেন ওনারা। যদি কেউ না পান, রাক্ষোভ করবেন না, ভবিষ্যতে আরো সুন্দর করে যেন মাহফিল করতে পারেন, আল্লাহ কবুল করেন। এদিকে এদিক, বাবাজি বাবাজি উঠেন, মুরব্বী মুরব্বী উঠেন, বসেন না, মুরব্বী বসেন, মুরব্বী বসেন। আজকে 2 মুরব্বী পাইছি, 2 মুরব্বী। এই যে আরেকটা মুরব্বী, আরে বেটা কাঠ কি করবে? না না বাজান, কাঠ লাগবে না, দাওয়াত লাগবে না, আপনাকে আমি ফ্রি ঘুরে নিয়ে বেড়াবো। কয় মাহফিলে যাবেন? কোন গ্রামে বাড়ি? ঠিক আছে, যাবো নি একদিন আপনার বাসায়, আপনি বসেন। জি জি, আপনারা একটু নামাজের কায়দায় বসে পড়েন, একটু নামাজের কায়দায় বসে পড়েন। আমি এখনই দোয়ার দিকে যাব, আর যারা আছেন ভিতরে ঢুকে পড়েন। মাইকটা বলাই হবে না, আপনি বুঝেছেন, দৌড়ে আসবে সব। নামাজের কায়দায় বসে পড়েন। আমি কিচ্ছু বলা হবে না, ইশারা কাম। যাদেরকে দায়িত্ব দেওয়া আছে কাজ চালিয়ে যান, আমরা দোয়ার দিকে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পারস্পর যুব সমাজ করতে গায়ে যেত আজকের তাফসিরুল কোরআন ইসালে সাহাবের মাহফিল থেকে আজকের মাহফিলের সভাপতি জনাব রজব আলী বিশ্বাসকে আল্লাহ কবুল করে নাও। আজকের মাহফিলে আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ ফরহাদ হোসেন, তোমার গোলামের কণ্ঠ তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আলোচনা করেছেন হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকী, আমার ভাইয়ের কণ্ঠটা তুমি দ্বীনের জন্য কবুল করে নাও গো আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাহফিল পরিচালনায় হযরত মাওলানা আজিমউদ্দিন সাহেবকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা, আমি গুনাহগার হাত তুলে ধরেছি, তাকায় দেখো কত হাজী সাহেবের হাত তুলেছে, আলেম ওলামা হাত তুলেছে, যুবক ভাইরা হাত তুলেছে, পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে।
আল্লাহ তাআলা যার হাত দোকানা পছন্দ হয় গো মালিক, সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মালিক, তাকায়া দেখো গো আল্লাহ, কত মা হারা বাবা হারা এতিমের হাত তুলে ধরেছে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, মা সন্তানকে পেটে নিয়ে রাতে ঘুমাইতে পারে না। কত রাত মানা ঘুমাইয়া কাটাইয়া দেয়। 7-8 মাস যখন হয়ে যায়, সন্তান পেটের ভেতরে এমন ভাবে নাড়াচাড়া করে মা ঘুমাইতে পারে না। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীতে মা বাবার 2টা পা জড়াইয়া কান্দে, ডেকে বলে, ও স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই গো স্বামী, আমারে তুমি মাফ করে দিও। দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দাও গো স্বামী। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। প্রসবের কি যে যাতনা, কি যে ব্যথা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। জনম দুঃখিনী মা নিজে না খায়া সন্তানের মুখে খাবার তুলে দেয়। এত কষ্ট করলেন আমাদের জন্য গো মাবুদ। সেই মা যাদের কবরে চলে গেছে, মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আদরের বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়া বাড়ি ঘরে জায়গা জমি শব্দে কবরে ঘুমাইছে, সেই বাবার কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে, মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ, পিতা মাতা যাদের বেঁচে আছে, পিতা মাতারা খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। হে রব্বুল আলামিন, আজ হোক কাল হোক আমাদের মৃত্যু হোক, কবরে যাওয়ার আগে তোমার যেন বন্ধু বানাইতে পারি গো আল্লাহ। আমাদের কবরের সলজব সহজ করে দিও রব্বুল আলামিন। আল্লাহ, আজকের মাহফিল থেকে দোয়া করি গো মালিক, যতদিন পর্যন্ত খাঁটি মুসলমান না হতে পারবো, জান্নাতে যাওয়ার মতো নেক আমল না করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদেরকে কবরে নিও না। আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এমন জায়গায় বসে গুনাহ করেছি গো আল্লাহ, দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। আমাদের সকলের তামাম জিন্দেগির এই গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ, আমাদের সবাইকে ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। যত গুনাহ করছে মাবুদ মোরা জীবনে, মাফ করে দাও তুমি মাবুদ। নিজে গনে আদর করে বান্দা আল্লাহ আমাদের বানাইয়া, কেমনে দেবা জাহান্নামে ফেলিয়া। এ জীবনে না করিলাম বন্দেগি,
গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। জীবনে একটাবার সোনার মক্কা মদিনা কবুল করে নিও আল্লাহ। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ বিজয় দাও রব্বুল আলামিন। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কের উলামা ইকরামদের কবুল করো আল্লাহ। এ দেশকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। জীবনে অনেক শাসন ব্যবস্থা আমরা দেখেছি গো আল্লাহ, একটাবার কোরআনটা দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়, চর্মচোখ দিয়ে আমরা একটাবার শুধু দেখতে চাই। আল্লাহ এই দেশকে কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ। আমার ঝিনাইদহ কালীগঞ্জের মুসলমান ভাইরা, ফরাসপুরের ভাইরা নিজেদের টাকা পয়সা খরচ কইরা এই বিশাল আয়োজন করেছেন, লাইটিং মাইটিং পোস্টার ব্যানার মেহমানদারি আল্লাহ তাআলা তবরকের ব্যবস্থা করেছেন। আল্লাহ আয়োজনের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ তাআলা। যতটুকু তবরকের ব্যবস্থা করেছে সম্মানজনক ভাবে সবার কাছে পৌঁছার ব্যবস্থা করে দাও আল্লাহ। এর মধ্যে তুমি বরকত দিয়া দাও, তোমার বান্দারা খাবে। আমার মা বোনেদের কাছে এবং যুবক ভাইদের কাছে সকলের কাছে যেন আল্লাহ একটা করে টুকলা তবরক পৌঁছে যায় আল্লাহ, সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। এই রান্নার মধ্যে তুমি বরকত দিয়া দাও। এই রান্না কাজে যারা সহযোগিতা করেছেন আল্লাহ কবুল করেন আল্লাহ। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন আল্লাহ। মা বোনেরা যারা হাত তুলেছে আল্লাহ, ঘরে যাদের শান্তি নেই শান্তির ব্যবস্থা করো, যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ, যাদের সন্তান হয় না সন্তান ধন্য করে দাও আল্লাহ। আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাইরা সহ স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো আল্লাহ তাআলা। সকলের এই খেদমত কবুল করো। এর বিনিময়ে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে এই মাহফিল নাজাতের উসিলা বানায় দাও। মিডিয়ার ভাইদেরকে কোরআন সুন্নাহর এই কথাগুলো সঠিকভাবে প্রচার করা তৌফিক দাও। সুন্দর করে এডিটিং এর মাধ্যমে সততার সহিত কাজ করা তৌফিক দাও। তাদের কাজের ভিতরে বারাকা নাজিল করো। যারা উল্টাপাল্টা ছবি দিয়ে ভুলভাল তথ্য ছেড়ে দেয় আল্লাহ, সে সমস্ত ভাইদেরকে আপনি সঠিক বুঝ দান করেন, হেদায়েতের সঠিক রাস্তা আপনি তাদেরকে দান করেন আল্লাহ তাআলা। আজকের মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ। এই গভীর নিশীথে তাহাজ্জুদের সময় রাত একটা পার হয়ে গেছে, দুনিয়ার সব অফিস আদালতের দরজা বন্ধ আল্লাহ, তোমার রহমতের দরজা খোলা আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো আল্লাহ, তোমার গোলামেরা হাত তুলেছে আল্লাহ, যার হাত দোকানে পছন্দ হয় কবুল করবে। মা বোনদেরকে নামাজি বানায় দাও, পর্দা করা তৌফিক দাও, স্বামীর খেদমত করা তৌফিক দাও আল্লাহ। আমার মা বোনদেরকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ। এলাকার সকল ভাইদেরকে ইসলামে আন্দোলনের জন্য কবুল করে নাও আল্লাহ। সবাইকে কোরআন সুন্নাহর সঠিক বুঝ দান করো। এলাকাবাসীকে মিলেমিশে বসবাস করা তৌফিক দাও। দেশি বিদেশি সকল চক্রান্ত আর ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আল্লাহ, যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়, নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে বিলানোর তৌফিক দিয়ে দিও। সবাইকে শৃঙ্খলার সহিত আল্লাহ তাআলা আজকের মাহফিল শেষ করার তৌফিক দাও আল্লাহ। সকল ভাইকে ধৈর্য সহকারে বসে থাকার তৌফিক দান করো আল্লাহ। সবাইকে মিলেমিশে আল্লাহ তাআলা এই অনুষ্ঠানটা শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে ভদ্রতার সহিত নম্র আচরণের মাধ্যমে শেষ করা তৌফিক দাও। আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসা এই মাঠে তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নিও। আগামীতে বড় করে আয়োজন করা তৌফিক দিও আল্লাহ। যারা দূর দূরান্ত থেকে মা বোনেরা যুবকেরা বৃদ্ধ বাবাজিরা কষ্ট করে শুনতে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন ঝিনাইদহ কালীগঞ্জের মুসলমানের সাথে আর যদি দেখা না হয় আল্লাহ, আমাদের সবাইকে জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও আল্লাহ। আমাদের সবাইকে একই জান্নাতে তুমি কবুল করে নিও আল্লাহ। সবাইকে নিরাপদে বাড়ি ফেরার তৌফিক দিও। আমাদের চলার পথকে নিরাপদ বানায় দাও আল্লাহ। আমার কণ্ঠকে ভালো করে দাও, শারীরিক মানসিক সুস্থতা দান করো, হয়রানি পেরেশানি থেকে আমাদের সকলের জীবনকে সুন্দর করে দাও হে রাব্বুল আলামিন। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।